নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলের সদস্যরা তোমরা যে যেখান থেকেই আমাকে দেখছো, তাদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সঙ্গে অনেক কথা, অনেক গল্প সব কিছুই হবে, কিন্তু তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে রূপা, এ সিম্পল হাউস অফ রূপা। আমি কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম এবং সুন্দর একটা গ্রাম, সেই গ্রামের আমি একজন গ্রাম্য গৃহবধূ। একজন গ্রাম্য গৃহবধূরা যা যা করে, যেভাবে তাদের সংসারটা চালায়, যে সংসারটা পরিচালনা করে, বাচ্চা কাচ্চা, সংসারের কাজকর্ম সব কিছু, সেটাই আমিও সবার মতো আমিও সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাই যেরকমভাবে করে আমিও ঠিক সেইভাবে করার চেষ্টা করি এবং আমার সংসারটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করি এবং বাচ্চা কাচ্চাদেরকে ভালোভাবে রাখার চেষ্টা করি। এসব নিয়ে হচ্ছে আমাদের সংসার। তো আমাদের এই ব্লগটা তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থাকো। টাইম হচ্ছে 10টা থেকে। তাই আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে বাসন কাটা ছিল, রাত্রের বাসন কাটা ছিল, বাসন কাটা মেজে নিচ্ছি, মেজে ধুয়ে নিচ্ছি। তারপরে একটু কলের পাটটা ঝাড় দিয়ে স্নান করে নেব। গতকালকে ছিল কিবার, বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই না, শুক্রবারে নিরামিষ খাই। তো বৃহস্পতিবারে একটু চিকেন এনেছিল। চিকেন আনলে জানোই তো তোমরা, আমি আগেই বলেছিলাম, চিকেন আনলে আমরা সন্ধ্যা পুজো কোনোটাই দিইনি। চিকেন যেদিন খাবো সেদিন পুজো করা হবে না। পরের দিন সকালবেলা স্নান করে মাথা শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে পুজো দেওয়ার কাজ শুরু করি। সেদিন আর ঠাকুরটা ধরা হয় না আর কি। তাই আজকে কলের পাটটা ছাদ দিয়ে মাথাটা শ্যাম্পু করে নেব, ফ্রেশ হয়ে তারপরে পুজোর কাজ করবো আর কি। আমি কলের পাটটা একটু ঝাঁপ দিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে চারপাশে প্রচণ্ড গাছ, তো অনেক গাছ, তাই সবসময় পাতা পড়েই থাকে। ঝাড় দিলেও ঝাড় দেওয়া থাকে না, মনে হয় যে ঝাড় দিইনি, কিন্তু আমি প্রতিদিনই ঝাড় দিই। উঠোনটা তো কবার যে ঝাড় দিব তার ঠিক ঠিকানা নেই। বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি থাম্বনেইলে বলেছিলাম যে এখন বলতে বলতে ভুলেই গেলাম যে কি বলবো। যাকে যে বিষয়ে ভিডিও করার কথা ছিল, আসল মেন টপিকটাই আমি তোমাদেরকে বলেছিলাম ঠিকই, কিন্তু আমার রেকর্ডটা সেভ হয়নি। যে ভয়েসটা দিয়েছিলাম সেই ভয়েসটা সেভ হয়নি আর কি। পরে আমি ভিডিওটা যখন দেখলাম, দেখি মিউজিকটা আছে কিন্তু আমার ভয়েসটা নেই। কি যে গন্ডগোল হয়ে গেছিলো, তো তোমরা মনে কিছু করো না, খারাপ পেও না। আমার ভিডিওটা একটু দেখে নিও, পরে এক সময় সেই ব্যাপারে একটু আলোচনা করে নেব। এই দেখো, কলের পাট ঝাড় দিয়ে স্নান সেরে ঘরে চলে আসলাম চা করতে। চা করে নিয়ে এদিকে সাথে সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ছেলে স্কুলে যাওয়ার সময় একটু ভাত খেয়ে যাবে।
ছেলেকে এর মধ্যে মনে হয় স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কি। বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, একটু ধুলো পড়েছে, এগুলো একটু ঝেড়ে নিচ্ছি। মনে পড়েছে, বলেছিলাম কি ওই অনেকে ভিডিওতে দেখি বলছে যে একে অপরকে দেখে কপি করে ভিডিও বানাচ্ছে এটা সেটা, কিন্তু আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে কপি করা এটা খারাপ কি আছে? সবাই না দেখে দেখেই শেখে। এই যেমন আমি যেমন দেখে দেখেই কিন্তু অনেক কিছু শিখছি। সবারটা দেখার পরে কিন্তু আমি আমার মনে আগ্রহ পেয়েছি যে আমিও একটু ভিডিও করি। দিদি ভাইরা, দাদা ভাইরা বা বোনরা যেভাবে করে আমিও একটু সেভাবে করার চেষ্টা করছি। তাতে দোষ কোথায়? দেখেই তো শেখে। ছোট্ট একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে ওরা কিন্তু আমাদের দেখে দেখেই শেখে। আমরা কিভাবে কাজ করি, কিভাবে চলাফেরা করি, আমাদের দিন রাত রুটিনটা আমাদের কি, আমাদের দেখে দেখেই ছোটরাও কিন্তু আমাদেরকে অনুসরণ করে চলতে শেখে। তো আমরা তাদেরকে শেখাই সেভাবে, এতে তো দোষের কিছু নেই। দেখেই তো শিখতে হয়, না দেখলে যদি আমি দেখবোই না তো আমি শিখতেও পারবো না। এতে আমি দোষের কিছুই দেখি না আমার মতে আর কি। আমার মতে মনে হচ্ছে এটা দোষের কিছু নেই। কেউ কারো ভিডিওতে কমেন্ট করে বলছে যে এটা ওর দেখে কপি করছে, এটা ওর দেখে কপি করছে, তো করুক না। তোমাদের মন চায় তোমরাও করো, তাদের খারাপ বলছে না, কিন্তু আমার মনে হচ্ছে না তাতে কোনো দোষ আছে আর কি। আমার এই ভিডিওটি দেখতে পাবে আমি ফুল দিয়ে সাজিয়েছিলাম ঠাকুরের। আসলে একটা কন্টেনারে করে জল রেখে সেখানে ফুল দিয়েছিলাম। একটা দিদিভাইয়ের ভিডিওতে আমি দেখেছিলাম যে দিদিভাই এরকম করে সাজিয়েছিল, তো সেটা দেখে আমারও মনে হলো আমিও একটু সাজাই, তোমাদেরকে একটু দেখাই। আমার ভালো লেগেছিল কিন্তু কাজটা, দিদিভাইয়ের কাজটা, তাই আমিও একটু করেছি। তাতে কি, আমার তো মনে হচ্ছে না যে দোষ, আর দোষ যদি হয়ে থাকে তো কিছু করার নেই। ভালো লেগেছিল আমার, তাই আমি করেছি আর কি। এর মধ্যে মেয়ে তো চলে এসছে স্কুল থেকে চলে আসার পর মেয়ের ইউনিফর্মগুলো, ছেলের বাকি যে ঘরে ইউনিফর্ম, এক্সট্রা ইউনিফর্ম ছিল ওগুলো একটু ধুয়ে নিচ্ছি। কারণ এই সময় না দিনে না কাচলে তেমন যেন টিলা পড়ে যায় আর কি, দাগ পড়ে যায় এই গরমে। তাই একটু প্রতিদিনই আমার স্কুল ড্রেসগুলো, ছেলে মেয়ের স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিতে হয়। আমি যে ভিডিও করি আমার ভিডিওর অ্যাঙ্গেলগুলো তোমাদের ভালো নাও লাগতে পারে, কারণ আমি ঠিকঠাক মতো ভিডিওর অ্যাঙ্গেলটা বসাতে পারি না। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। আজকেই বলছি না তোমাদেরকে আমি আমার সাংসারিক কাজ প্রতিনিয়ত যা করি, আমি যা করেছি সেসবই তোমাদেরকে দেখাচ্ছি আর কি। আর গত ভিডিওতে আমি বলেছিলাম যে এই বিষয়ে কথা বলবো, কিন্তু বলেছি ঠিকই, কিন্তু তোমাদেরকে শোনাতে পারিনি, আমার ভয়েসটা ঠিক আসেনি। তাই গতকালকের ভিডিওর ভয়েসটা আজকের ভয়েসের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করে নিলাম।
যারা যারা দেখছো, যারা পুরনো আমার বন্ধুরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। আমি গত ভিডিওতে বলেছিলাম আমার এমন কয়েকজন বন্ধু আছো যারা আমার ভিডিওটা দেখো কিন্তু আমার ভিডিওটা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তারপর দেখো। কাপড়গুলো ধোয়ার পরে ছেলে মেয়ে দেখো স্কুল থেকে এসে বাইরে বসে, বললাম তো ছায়া আছে, ছায়াতে বসে বসে খেলো। ও মাটি খুঁড়ে গ্লাস দিয়ে গ্লাস বানাচ্ছে। আমি এই যে দেখো বাড়ির সামনে চলে এসেছি। প্রতিদিন যে পাশে কাপড় শুকোতে দেয় আজকে সেই তারে শুকোতে দেয়নি, কারণ ও পাশে প্রচণ্ড রোদ। এগুলো ছায়াতে দিলেই শুকিয়ে যাবে, এত রোদ্রে দেওয়া যাবে না, জামা কাপড় নষ্ট হয়ে যাবে। আমি এই পাশে তারটাতে কাপড়গুলো শুকোতে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আকাশটা কীরকম, হালকা একটু মেঘ দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু মেঘ না, এটা আকাশে কিন্তু প্রচণ্ড ওয়েদারটা কিন্তু প্রচণ্ড গরম। বাইরে হাওয়া আছে ঠিকই কিন্তু রোদটা কিন্তু প্রচণ্ড উঠেছে। বাড়ির বাইরে গেলে একটু হাওয়া লাগে, ভালোই লাগে, কিন্তু ভিতরে আসলেই গরম। দেখো আমি যেখানে ক্যামেরাটা বসেছিলাম সামনে দিয়ে দুটো ছাগলের বাচ্চা হেঁটে চলে গেল। যাকে ওরা তো বুঝতে পারিনি যে কি, আমিও বুঝতে পারিনি যে ওরা আমার বাড়িতে দিয়ে যাবে। আগে আমি প্রায়ই দেখাই যে আমার বাড়ির সামনে অনেক ছাগল গরু সবসময় হাঁটাচলা করে, তারপর ঠিক তেমনই আমার কাপড়গুলো শুকোতে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি তোমাদেরকে আমার সামনের যে পরিবেশের গ্রাম্য যে ভিউটা তোমাদেরকে দেখতে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, আর দেখো রোদটা কিরকম। তোমরা হয়তো বলবে যে এই যে গরু গাছগুলো হয়তো আমাদের, সত্যি বলছি এগুলো কিন্তু আমাদের না, পাশের বাড়ির গরু। এখানে ঘাস ছিল তো তাই গরুটা বেঁধে দিচ্ছে ঘাসগুলো খাওয়ার জন্য। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন শরতের আকাশ। দেখো দুটো কাক, একটা কাক পিছনে আছে কিন্তু সেটা দেখাতে পাচ্ছি না আর কি। ওরা কাঁঠাল খাচ্ছে আর এখানে ডালে এসে বসছে। স্কুল থেকে বাড়ি আসবে, ও আবার
ঘুম টুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে ওদের মুখটা ফ্রেশ করে নিচ্ছি। ঘুম থেকে উঠে পড়েই সন্ধ্যাটা দিলাম, সন্ধ্যা দিয়ে প্রার্থনা করলাম। প্রার্থনা করে একটু সুজি রান্না করে নিলাম, সন্ধ্যাবেলা সুজি খেয়ে নিব। আজকে চা করিনি, প্রচণ্ড গরম ছিল। ও বলছে চা খাবে না, একটা সুজি রান্না করে আমরা চারজনে খেয়ে নিলাম। আর এই দেখো আমার মানি প্ল্যান্টের গাছটা একটু দেখিয়ে দিচ্ছি। মানি প্ল্যান্টের গাছটাতে কিন্তু অনেক নতুন নতুন পাতা হয়েছে। গাছটা কিন্তু